2026 সালের 12 ফেব্রুয়ারি আমি এই পর্যায়ে নির্বাচনী তফসিল ঘোষণা করছি। বাংলাদেশের ইতিহাসের এক মোড় ঘোরানোর দিন। দীর্ঘ 16 বছরের রাজনৈতিক অচলায়তন আর 24-এর ছাত্র জনতার বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে পুরো বাংলাদেশ। আজ দ্য ইনক্লুসিভ প্রেডিকশনসের বিশেষ এপিসোডে আমরা ব্যবচ্ছেদ করব আসন্ন নির্বাচনের নারী নক্ষত্র, বিএনপি নাকি জামাত জোট, কোন দল বসছে ক্ষমতার মসনদে, নাকি এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যাচ্ছে নতুন কোনো এক রাজনৈতিক সমীকরণের দিকে। চলুন তাহলে শুরু করা যাক। এবারের নির্বাচনে জয় পরাজয় কেবল প্রার্থী বা দলের প্রচার প্রচারণার উপর এককভাবে নির্ভর করছে না, বরং নির্ভর করছে 12টি গভীর কি ফ্যাক্টরসের উপর। ফ্যাক্টরস 1, বাস্তবায়নযোগ্য ও যৌক্তিক ইশতেহার। বিএনপি, জামায়াত এবং তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সব দলেরই ইশতেহারে রয়েছে সংস্কারের লম্বা ফিরিস্তি এবং রয়েছে নাগরিকদের নানাবিধ সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি। শিক্ষিত এবং এলিট ক্লাসের ভোট তারাই টানতে পারবে যাদের ইশতেহার বাস্তবতা এবং দেশের প্রকৃত সমস্যা সমাধানের পলিসি গ্রহণ করার জন্য প্রতিশ্রুতি দিবে। তবে প্রথাগতভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বেশিরভাগ ভোটার ইশতেহারের চেয়ে নেতার প্রতি আবেগ ও আস্থাকে বেশি গুরুত্ব দেয়। ফ্যাক্টর 2, ডিজিটাল ইনফ্লুয়েন্স। এবারের নির্বাচন হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ, বিশেষ করে টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় বড় বড় রাজনৈতিক জনসভার চেয়ে ফেসবুক লাইভ আর কন্টেন্ট ক্রিয়েটরদের ওপিনিয়ন ভিডিও সাধারণ ভোটারদের বেশি প্রভাবিত করছে এবং সামগ্রিকভাবে তরুণ ভোটারদের মনস্তত্ত্ব বদলে দিচ্ছে। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ফ্যাক্টর 3, দলীয় ইমেজ সংকট। গত কয়েক মাসে বিএনপি ও জামাত জোটের মাঠ পর্যায়ের কর্মীদের কিছু বিতর্কিত কর্মকাণ্ড জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে, যা ভোটের সমীকরণে বড় ধাক্কা হতে পারে। যেমন বিএনপির বিভিন্ন তৃণমূল নেতাদের ভোট আদায়ের জন্য হুমকি দেওয়ার মতো গুরুতর ঘটনা মিডিয়াতে উঠে আসে। আবার জামাতের বিভিন্ন স্তরের নেতাদের জামাতকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে ইত্যাদি বিতর্কিত মন্তব্য ভোটারদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ফ্যাক্টর 4, বিভিন্ন জরিপ ও ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংস্থার করা জনমত জরিপ ভোটারদের প্রভাবিত করছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলও জাতীয় নির্বাচনে বড় প্রভাবক হিসাবে কাজ করবে, যেখান থেকে তরুণ সমাজের প্রথাগত চিন্তার বাইরে ভোট দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফ্যাক্টর নাম্বার 5, জেনজি ও সুইং ভোটার। এবারের নির্বাচনে মোট ভোটারের 44%ই তরুণ তথা জেনজি। এই জেনজি ভোটাররাই এবারের নির্বাচনে কিংমেকার। তাদের কোনো নির্দিষ্ট দলের প্রতি চিরস্থায়ী আনুগত্য নেই, তারা যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে। সো তারাই হচ্ছে এবারের নির্বাচনের আসল গেম চেঞ্জার। ফ্যাক্টর নাম্বার 6, বিদ্রোহী প্রার্থীরা। বিএনপির 79টি আসনে মোট 92 জন বিদ্রোহী এবং অন্যান্য দলের স্বতন্ত্র প্রার্থীরা বড় দলগুলোর ভোট ভাগ করে দিয়ে ভোটের ফলাফল ওলটপালট করে দিতে পারে। ফ্যাক্টর নাম্বার 7, নেতৃত্বের সম্মোহনী ক্ষমতা। বড় দলগুলোর সুপ্রিম লিডারদের জনগণকে সম্মোহিত করার ক্ষমতা এবার বড় পরীক্ষা হিসেবে ধরা দিবে। দলীয় নেতাদের বক্তব্য, তাদের ব্যক্তিত্ব, নিজস্ব স্বকীয়তা দলের কর্মী এবং ভোটারদের প্রতি লয়ালিটি ভোটারদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফ্যাক্টর নাম্বার 8, প্রবাসীদের ভোট। প্রথমবারের মতো ডিজিটাল পোস্টাল ব্যালটে 4,28,882 জন প্রবাসী ভোটার এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। সংখ্যাটা কম হলেও এই রেমিটেন্স যোদ্ধাদের ভোট অনেক আসনে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। ফ্যাক্টর নাম্বার 9, সো কল্ড সংখ্যালঘু ভোটার।
সংখ্যালঘু ভোটারদের নির্দিষ্ট একটা ভোট ব্যাংক আছে। তাদের নিরাপত্তার নিশ্চয়তা এবং তাদের নাগরিক অধিকারের নিশ্চয়তা ভোটের ক্ষেত্রে বিশাল ব্যবধান করে দিতে পারে। ফ্যাক্টর নাম্বার 11, গণভোটের মহোৎসব। এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক হচ্ছে সংবিধান সংস্কারে জুলাই সনদ বাস্তবায়নের ওপর গণভোট। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবনার পক্ষে আয়োজিত এই গণভোটে বড় ব্যবধানে হ্যাঁ ভোট জয়যুক্ত হতে যাচ্ছে, এটি প্রায় নিশ্চিত। এটি মূলত রাষ্ট্রের স্ট্রাকচারাল খোলস বদলে ফেলার জনসমর্থন হিসেবে গণ্য হবে। ফ্যাক্টর নাম্বার 12, আওয়ামী লীগের সাইলেন্ট ভোট। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড স্থগিত থাকলেও তাদের সেই ভোটাররা সাইলেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তারা কাকে ভোট দিচ্ছে তার উপর অনেক আসনের ফল নির্ভর করবে। দলীয়ভাবে তারা নো ভোট নো ইলেকশন ক্যাম্পেইন চালালেও মাঠের নেতাকর্মীরা ভোটে পার্টিসিপেট করবে। তাই বলা যায় এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবারে আসা যাক নির্বাচনের দিন কি ঘটতে পারে। 12ই ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত সারা দেশে ভোট উৎসব চলবে। কঠোর নিরাপত্তা সত্ত্বেও একাধিক কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত হতে পারে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই 24,000 ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছে। তবে সেনাবাহিনী ও বিজিবি সহ প্রায় 10 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে সারা দেশে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে যাতে নির্বাচনটি তার গ্রহণযোগ্যতা না হারায়। তবে শহরের কেন্দ্রগুলো শান্ত থাকলেও প্রান্তিক অঞ্চলে, বিশেষ করে যেখানে বিদ্রোহী প্রার্থীরা শক্তিশালী, সেখানে বেশ ভায়োলেন্সের আশঙ্কা আছে। এবারে আসা যাক নির্বাচনের শেষে রাতে কি কি ঘটতে পারে। ভোট গণনা শুরু হতেই উত্তেজনা চরমে পৌঁছবে। এক্ষেত্রে যারা হারতে থাকবে তারা ফলাফল জালিয়াতির অভিযোগ তুলে রাস্তা গরম করার চেষ্টা করতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ব্যাপক তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে যাতে বড় ধরনের কোনো নাশকতা না ঘটে। অন্যদিকে প্রবাসীদের ভোট, দেশের সবগুলা কেন্দ্রের ভোট গণনা এবং গণভোটের ফলাফলের সমন্বয় করতে নির্বাচন কমিশনের দীর্ঘ সময় লাগতে পারে। দিস ইজ দ্য লাস্ট এবং চূড়ান্ত প্রেডিকশন। কারা কতটি আসন পাচ্ছে। এবারের নির্বাচনের ফলাফল হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় শকিং বিষয়। বড় বড় হেভিওয়েট নেতারা নিজ এলাকায় ধরাশয়ী হতে পারে। একদিকে বিএনপি 250টির বেশি আসন পাওয়ার যে আত্মবিশ্বাস দেখাচ্ছে, বিদ্রোহী প্রার্থীদের আধিক্য এবং জামাতের শক্তিশালী প্রত্যাবর্তনের কারণে তা অর্জন করা অসম্ভব হতে পারে। অন্যদিকে জামাতের নেতৃত্বে থাকা 11 দলীয় জোট ক্ষমতায় যাওয়ার মতো কনফিডেন্স দেখালেও একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হবে। এক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে কোনো একক দলই সরকার গঠন করার মতো প্রয়োজনীয় 151টি আসন নিশ্চিত করতে নাও পারে। সেক্ষেত্রে গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ার পর বাংলাদেশে একটি সম্মিলিত জাতীয় ঐক্যের সরকার বা কোয়ালিশন সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি, যেখানে বিএনপি, জামাত এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এক নতুন ধরনের শাসন ব্যবস্থার সূচনা ঘটতে পারে। দর্শক, এই ছিল আমাদের ইনক্লুসিভ প্রেডিকশনের বিশেষ আয়োজনে। আপনি জানাতে পারেন আপনার প্রেডিকশন, কারা আসছে ক্ষমতায়। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।